আচ্ছা, বাংলাদেশ ক্রিকেটের দলে আমরা কেন পরিবর্তন করি বা চেঞ্জ করি? যে খারাপ খেলবে তার পরিবর্তে যে আসবে সে যেন সেই পজিশনে ভালো খেলে। এখন শামীম হোসেন পাটোয়ারির রিপ্লেসমেন্ট হিসেবে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। সদ্য এশিয়া রাইজিং স্টার্স দলে তিনি ফাইনালও খেলেছেন। এখন আমার কথা হচ্ছে, আসলে শামীম হোসেন পাটোয়ারির সলিড রিপ্লেসমেন্ট কি হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন? কেন বলেছি? তার লাস্ট ২টা টি-টোয়েন্টি ম্যাচ দেখেন, আপনারাই বিচার করবেন যে ইন্ডিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনালের ম্যাচ তারা কি এমন আহামরি পারফরমেন্স করছে যে তারা আসলে টি-টোয়েন্টি দলের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে। কালকে তার আগে একটু বলি, রিপ্লেসমেন্টের বিষয়ে আগে একটু বলি যে গতকালকে যে আমরা যে পাকিস্তানের ফাইনালটা হারলাম, আমরা ১২৫ রান চেস করতে পারিনি। এশিয়া কাপের কথায় আসি, আমরা ১৩৭ রানও চেস করতে পারিনি এই পাকিস্তানের সাথে। ভাই এমন কি আহামরি রান ছিল ভাই! আপনি পাওয়ার প্লে ৪ ওভারে 36 রান যখন ২ উইকেট পড়ে যায়, আপনি সিঙ্গেলে খেলেন না। সেখানে আপনি সদ্য দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন রিভার্স ম্যাচে যে ডাক মেরে আউট হয়ে চলে আসছে। মানে আমাদের যে কোনো বিন্দু পরিমাণ যে কমন সেন্স, মানে যে কি করতে হবে সিচুয়েশনটা যদি আমরা যদি হ্যান্ডেলই না করতে পারি, তাহলে আমাদের দরকার কি? ১২৫ রান তো সিঙ্গেল নিয়ে খেললেই তো হয়ে যায়। শেষে দিয়ে দেখেন না কি করছে, শেষে তো চার্জ করলে সিঙ্গেল খেলি ১৫ ওভার পর্যন্ত, পরে ৫ ওভার পিটলে উইকেট যদি থাকতো তাহলে হিট করতাম, তাহলে আমরা ম্যাচটা সহজে জিততে পারতাম। কি করলাম আমরা সবাই গরুর মতো, সবাই কি বলবো, সুকিম মুকিম বল একই লেন্থের বলে আমরা ২-৩টা ব্যাটসম্যান হারালাম। দেখলাম যে উনি গুগলি মারতেছে, আমরা চার্জ করতেছি, আমরা বোল্ড হয়ে ফিরে আসতেছে। মানে ক্রিকেট হচ্ছে প্রেসার নিয়ে শান্ত থেকে সুন্দর করে বেসিক শট খেলে রান বের করে দেন ম্যাচ বের করে আনা। কি করলাম আমরা কি করলাম, আমাদের বিন্দু পরিমাণ প্রেসার বা নেই। প্রেসার তো নিতেই পারি না, বরঞ্চ মানসিকভাবে আমরা কোনো কিছুই তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এটা হচ্ছে যে আমাদের প্রবলেম। খুবই দুঃখজনক, আসলে খুবই দুঃখজনক। যাক, কিছু বলার নেই। আসলে গতকালকে ম্যাচ দেখে আসলে চরম হতাশ হয়েছি। এবার একটু নজর দিই বাংলাদেশ আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দিকে। স্কোয়াড নিয়ে একটু আলোচনা করি। সবই সেমি স্কোয়াডে আছে, খালি ২-৩টা চেঞ্জ হয়েছে আর কি। মাহিদুল ইসলাম অঙ্কন ঢুকছে শামীমের জায়গায়, আর তাসকিন আহমেদকে আসলে রেস্ট দেওয়া হয়েছে। আসলে তাসকিন আহমেদকে রেস্ট দেওয়া উচিত, কারণ বিগত সিরিজগুলো দেখছি তার ফিটনেস, আমার কাছে মনে হচ্ছে একটু ফিটনেস একটু হেরফের, একটু ১০০% ফিটনেস তার মনে হচ্ছিল না। এছাড়া আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি লিগ খেলতে গেছে, সো আসলে সব দিক বিবেচনা করলে আসলে তাসকিন আহমেদকে রেস্ট দেওয়াই ভালো হয়েছে। এবং শামীম হোসেন পাটোয়ারির কথা বলি যে লাস্ট এশিয়া কাপ থেকে শুরু করে নিয়ে যে আফগানিস্তান সিরিজ খেললো, ওয়ান ডে বলেন বা টি-টোয়েন্টি বলেন, আহামরি কোনো পারফরমেন্স নেই, যাচ্ছে তাই ব্যাটিং, খেললে খেললাম না খেলে নেই, এরকম একটা অবস্থা ছিল। তো আসলে তাকে আসলে বাদ দিয়েছে, কিন্তু তার রিপ্লেসমেন্ট আমার পছন্দ হয়নি। মানে শামীম হোসেন কি শামীম হোসেন কোন পজিশন নামবে, যে একটা ফিনিশার রোলে, তাই তো? তো ফিনিশার রোলে একদম ফিনিশারকে নেওয়া দরকার ছিল। অঙ্কন সে জায়গার জন্য বেস্ট মনে করতেছি না আমি। জানি না টিম ম্যানেজমেন্ট কি ভালো ভাবছে, বা বিসিবি কি ভাবছে, বিসিবি সভাপতি কি ভাবছে, বা সিলেক্টররা কি ভাবছে, কোচ কি ভাবছে, আমি জানি না। বাট আমার কাছে পছন্দ হয়, তার জায়গায় যদি ফিনিশার একদম ফিনিশারকে নেওয়াই দরকার ছিল আমি মনে করি।